হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8 সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট এই সম্পর্কে আমি আজকে এর টোটাল টিউটোরিয়ালসটা দেবো। অনেক বড় চ্যাপ্টার, হয়তো একটা পার্টে হবে না, হয়তো দুটো পার্টেও হবে না, হয়তো তিনটে পার্ট লাগবে, বাট আমি চেষ্টা করবো দুটো পার্টের মধ্যে কভার আপ করা। বাট আমি ডিটেলসে বলবো, অসুবিধার কোনো কারণ নেই। তো আমি তার মেনলি যে মার্ক আপ যে পয়েন্টগুলো আর কি ইম্পর্টেন্ট এখানে, সেই পয়েন্টগুলো আমি তার মধ্যে আমার বেসিক্যালি ইম্পর্টেন্টগুলো বেশি, সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি ব্র্যাকেটে লিখে রেখেছি। মেনলি এই কটা পয়েন্ট আছে, এই কটা পয়েন্টের উপরে পুরো চ্যাপ্টারটা, ঠিক আছে? তো আমি একটা পয়েন্ট করে করে আমি এই পয়েন্টগুলো ধরে ধরে বোঝাবো। আচ্ছা, ক্রপ প্রোডাকশন মানে এখানে ফার্স্ট লাইনে হচ্ছে, ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ক্রপ। তো আমাদের জানতে হোয়াট ইজ ক্রপ। হোয়াট ইজ ক্রপ বলেছে যে when plants of the same kind are cultivated at one place on a large scale, it is called a crop. For example, crop of wheat means that all the plants grown in a field are that of wheat. মানে ক্রপস বলতে ফার্মার্সের যে ল্যান্ড থাকে, বিশাল অনেক ল্যান্ড থাকে, ওই অনেক বড় ল্যান্ড জুড়ে না একটা মাত্র যে কোনো একটা টাইপের ক্রপ, একটা টাইপেরই কোনো ভেজিটেশনস বলো বা মানে রাইস, বিট, হ্যাঁ, জোয়ার, বাজরা, ভুট্টা, মেইজ, গ্রেইনস, হ্যাঁ, পালসেস, সব কিছু দেখবে অনেকটা জায়গা জুড়ে শুধু ওই এক টাইপেরই প্রোডাকশন করে ওরা, ঠিক আছে? এবং ওটা মানে একটা লার্জ স্কেলে হয় এবং ইয়ারের বিভিন্ন টাইম জুড়ে জুড়ে হয়, ঠিক আছে? তো এটাই বলেছে যে when plants of the same kind are cultivated at one place on a large scale, it is called crop. তো সাধারণত এই যে রাইস, বিট, এই সমস্ত কি অনেকটা জায়গা জুড়ে শুধু দেখবে যে যদি ভিলেজ বা ভিলেজের মানে ভিলেজ এরিয়াতে আর কি, বা এতে গেলে তখন দেখবে শুধু এক বিশাল জায়গা জুড়ে অনেক অনেক বড় এরিয়া জুড়ে শুধুমাত্র রাইস, শুধুমাত্র ধানই লাগানো আছে, শুধুমাত্র হুইটই লাগানো আছে, ঠিক আছে? তো দ্যাটস দ্য ক্রপস। তো এবার হচ্ছে ক্রপস অ্যান্ড ইটস ডিভিশনস। এবার ক্রপস মেনলি আমাদের ইন্ডিয়াতে দু টাইপের ক্রপস হয়। সিজনের উপর ডিপেন্ড করে দু টাইপের ক্রপস হয়, সিজনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? মানে একটা ক্রপই তো সারা বছর চলে না একটা ল্যান্ডে। সেই ল্যান্ডের সিজনের উপর ডিপেন্ড করে আমাদের তো বিভিন্ন ক্রপস, বিভিন্ন সিজনে বিভিন্ন রকম ক্রপস পাওয়া যায়, ক্রপস মানে ক্রপস প্রোডাকশন হয়। তো সেটাই হচ্ছে সিজনের উপর ডিপেন্ড করে আমাদের ক্রপসকে মেনলি দুটো ডিভিশনস করা যায়, একটা হচ্ছে রবি ক্রপস, একটা হচ্ছে খারিফ ক্রপস, ঠিক আছে? তো হোয়াট ইজ খারিফ অ্যান্ড রবি? তো হোয়াট ইজ খারিফ ক্রপস? দ্য ক্রপস হুইচ আর সোন ইন দ্য রেইনি সিজন আর কল্ড খারিফ ক্রপস। মানে রেইনি সিজনে যে সমস্ত ক্রপসগুলো বোনা হয়, শো করা মানে হচ্ছে ল্যান্ড বোনা, ঠিক আছে? ল্যান্ডে পোতা, ঠিক আছে? শুরু করে আর কি, রেইনি সিজনে স্টার্ট করে, হারভেস্টিংটা মানে শো করে, ঠিক আছে? শো করে মানে যখন বীজ পোতে, ঠিক আছে? অ্যান্ড দ্য রেইনি সিজন জেনারেলি হচ্ছে আমাদের কি কোন সময় জেনারেলি রেইনি সিজন থাকে, যে আসছে সময়টা জুন থেকে সেপ্টেম্বর। তো জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এদের এই কাল্টিভেশনটা হয় এই সমস্ত ক্রপসের। আর যেমন এর মধ্যে এক্সাম্পলস কি, প্যাডি, প্যাডি মানে কি ধান, তাই তো? প্যাডি যেটা আমরা খাই, প্যাডি, মেইজ, সয়াবিন, হ্যাঁ, মেইজ মানে হচ্ছে ভুট্টা, ধান, ভুট্টা, এই সমস্ত দেখবে। এখন বা আর কিছুদিন পরে ইয়েও আছে আমাদের, গ্রাউন্ডনাট, কটন, এগুলো হচ্ছে আমাদের খারিফ ক্রপস। তো মেনলি এগুলো এই আসে সময়টা জুন থেকে সেপ্টেম্বর, মানে রেইনি সিজন, যখন বৃষ্টি পড়ে বর্ষাকালে, এইগুলো তখন বপন করা হয়, ঠিক আছে? আর রবি ক্রপস হচ্ছে এইগুলোকে শো করা হয় হচ্ছে শীতকালে, মানে উইন্টারে এগুলোকে শো করা হয়। মানে এগুলো তখন আবার এই উইন্টারের আগে মোটামুটি এই খারিফ ক্রপসগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়, তুলে নেওয়া হয়, ঠিক আছে? তারপরে ওই যে ল্যান্ডটাতে তখন যে ক্রপসগুলো শো করা হয় সেগুলো হচ্ছে রবি ক্রপস, উইন্টারে শো করা হয়, ঠিক আছে? তো দ্য ক্রপস গ্রোন ইন দ্য উইন্টার সিজন মিনস অক্টোবর টু মার্চ, ঠিক আছে? অক্টোবর টু মার্চ মোটামুটি আমাদের উইন্টার থাকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, মেনলি বৃষ্টি থাকে না, কম বৃষ্টি থাকে, ঠিক আছে? আর কল্ড রবি ক্রপসের এক্সাম্পল কি, যেমন শীতকালে সব থেকে মেইন আমাদের রবি ক্রপসই হচ্ছে কি বিট, ঠিক আছে? আর কিছু মাথায় আসুক না আসুক, খারিফ ক্রপসের সব থেকে মেইন হচ্ছে প্যাডি মানে ধান, আর রবি ক্রপসের সব থেকে মেইন হচ্ছে বিট, গম, ঠিক আছে? মানে যেখান থেকে আমরা আটা, ময়দা সমস্ত পাই, ঠিক আছে? ওকে, হুইট, তারপর গ্রাম, পিস, মাস্টার্ড অ্যান্ড লিনসিড, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের
খারিফ ক্রপস অ্যান্ড রবি ক্রপস, ঠিক আছে? তাহলে ক্রপস আর ডিভিশনস মোটামুটি আমাদের এই টপিকটা হলো। নেক্সট আসবে হচ্ছে আমাদের হচ্ছে মানে মেনলি আমাদের বেসিক প্র্যাকটিসেস অফ ক্রপ প্রোডাকশনস আর কি, এর মধ্যে এগুলো পড়ে যে ক্রপ প্রোডাকশন করার জন্য আমাদের কী কী করতে হয়, স্টার্ট কী করে কীভাবে করতে হয়। তো ফার্স্ট হচ্ছে আমাদের প্রিপারেশন অফ সয়েল। সয়েলটাকে আমাদের প্রিপারেশন করতে হবে। সব সয়েলে তো আমাদের প্রথমে তো সয়েল যেরকম থাকে ওখানে তো আমরা যদি কোনো সিড নিয়ে এসে ওখানে যদি বুনে দিই তাহলে তো ওখান থেকে তো হবে না কাজ। তার জন্য আমাদের আগে যে ল্যান্ডটা আছে, যে সয়েলটা আছে, সয়েলটাকে আগে ভালো করে সেরকম প্রিপেয়ার করতে হয়, ঠিক আছে? সেরকমভাবে অনেকটা উর্বর করতে হয়, একটা ফার্টিলাইজ করতে হয়, ঠিক আছে? তো তারপরে আমাদের সিড ওখানে বুনতে হয়। তো ফার্স্ট হচ্ছে আমাদের প্রিপারেশন অফ সয়েল। তো প্রিপারেশন অফ সয়েল হচ্ছে এই যে দ্য প্রিপারেশন অফ সয়েল ইজ দ্য ফার্স্ট স্টেপ বিফোর গ্রোয়িং দ্য ক্রপ গ্রো করার আগে তার ফার্স্ট স্টেপ আর কি সয়েলটাকে, মানে যেখানে ক্রপটা হবে সেই জায়গাটাকে তো ঠিক করতে হবে, আগে ফার্টিলাইজ করতে হবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ইন এগ্রিকালচার ইজ টু টার্ন দ্য সয়েল অ্যান্ড লুজেন ইট। মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি কী থাকে, মানে অনেকদিন কোন ল্যান্ডে যদি ইউজ না করা হয় বা ল্যান্ড যদি বেশি দিন নয়, বেশি অল্প সময়ের মধ্যে ল্যান্ড কি খুব টাইট হয়ে যায়, টাইট হয়ে যায় আস্তে আস্তে, ঠিক আছে? তো টাইট হয়ে গেলে কি হয়, তো ওখানে তো আমরা ওই সিড আমরা বুনতে পারবো না, বুনলে পরে ওটা থাকবে না, বাঁচবে না, ঠিক আছে? ওই জন্য ওটাকে আমাদের কি হয়, বিভিন্ন মানে প্লাউ বা হই দিয়ে রাখছি আমরা, যে বিভিন্ন প্রসিজার আছে বা ট্র্যাক্টরের এখন তো নতুন নিয়ে চলে এসছে, ট্র্যাক্টর দিয়েই করা হয়ে যায়। আগে সয়েলটাকে আগে ফার্টিলাইজ করতে, আগে ওই শক্তটাকে মানে যে টাফনেস জিনিসটা থাকে, ঠিক আছে, ওটাকে আগে লুজ করে, ঠিক আছে? সয়েলসের যে এগুলো মেটেরিয়ালসগুলো হয় বা সয়েলসের যে মানে পাউডার মতো বেসিক্যালি গুঁড়ো করে দেয়, ঠিক আছে? দানা করে, তো লুজ করে দেয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের প্রিপারেশন অফ সয়েল এভাবে করে। আর কি হয়, দিস loosened soil helps in the growth of earthworms and microbes present in the soil. These organisms are friends of the farmer since they further turn and loosen the soil and add humus to it. But why the soil needs to be turned and loosened? You have learned in the previous classes that soil contains minerals, water, air and some living organisms. In addition, dead plants and animals get decomposed by soil organisms. In this way, various nutrients in the dead organisms are released back into the soil. These nutrients are again absorbed by plants. ঠিক আছে? তো এখানে বলেছে মেইনলি বেসিক্যালি এখানে কেন করা হয়, মানে প্রথম কথা আমি যেটা বললাম সেটা তো সয়েল ইউজ করে আমাদের লাভটা কি, আমাদের বেসিক্যালি প্রফিটটা কি, যার ফলে আমাদের যে সয়েলের মধ্যে যে আর্থওয়ার্মস থাকে, আর্থওয়ার্মস মাইক্রোবস বিভিন্ন রকম থাকে না, আর্থওয়ার্মস যারা আর কি মেইনলি আর্থওয়ার্মকে বলা হয় তো ফ্রেন্ড অফ দ্য ফার্মার্স ফ্রেন্ড বলা হয়। কেন? ও আর্থওয়ার্ম কী হয়, আর্থওয়ার্ম মাটির মধ্যে থেকেই মাটির যে হিউমাস ওগুলোকে খায় আর ওগুলোকেই ও এক্সক্রিট করে, ঠিক আছে? এক্সক্রিট করার ফলে কি হয়, ও আরও জিনিসটাকে আরও উর্বর করে দেয়। আর্থওয়ার্ম বেসিক্যালি যে মাটিটা খায়, মাটিটা খাওয়ার পর দেখবে আর্থওয়ার্ম যেখানে বাসা করে বা যেখানে আর্থওয়ার্ম থাকে সেখান থেকে মাটিগুলো এরকম ডেলা থাকে, ছোটো মানে এরকম বিন্দু থাকে, ঠিক আছে? কেন? ওটা অ্যাকচুয়ালি কিছু না, ওটা আর্থওয়ার্ম পটি, ঠিক আছে? আর্থওয়ার্ম পটি করে এটা, মানে মেনলি ওটা ওই মানে সয়েলটাকে আরও বেশি লুজ করতে হেল্প করে, ঠিক আছে? তো এটা এই প্লাউ করলে পরে কি হয়, আর্থওয়ার্মদের ক্ষেত্রে আরও বেশি সুবিধা হয়ে যায়, আরও তাড়াতাড়ি এবং আরও সুন্দরভাবে আরও জিনিসটাকে মানে সয়েলগুলোকে আরও ফার্টিলাইজ করে, আরও উর্বর করে দেয়, আরও লুজেন করে, ঠিক আছে? তারপরে বলেছে যে এছাড়া আমাদের কি হয়, আমাদের বিভিন্ন সয়েলের মধ্যে অনেক হিউমাস তৈরি হয়। কী করে হিউমাস? মেইনলি বেসিক্যালি কিছুই না, সয়েলের মধ্যে অনেক জীবজন্তু মানে অনেক প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালসের যে সমস্ত ডেড প্ল্যান্টস বা অ্যানিমালস এগুলো সয়েলের মধ্যে থেকে আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যায় ব্যাকটেরিয়ার দ্বারা। ডিকম্পোজ হওয়ার পরে সেগুলোই আস্তে আস্তে কি হয়, মানে ওর মধ্যে থেকে যে নিউট্রিয়েন্টসগুলো থাকে, নাইট্রোজেন, প্রোটিন, যে সমস্ত নিউট্রিয়েন্টসগুলো থাকে, নিউট্রিয়েন্টসগুলো সয়েলের মধ্যে মিশে যায়, যার ফলে সয়েলটা কি নিউট্রিয়েন্টস অনেকটা বেশি হয়ে যায় সয়েলে, যেটাই প্ল্যান্টের অনেকটা হেল্প করে, প্ল্যান্টের গ্রোথে হেল্প করে, ডেভেলপমেন্টে হেল্প করে নিউট্রিয়েন্টস, ঠিক আছে? তো এটাই বলেছে যে
various nutrients in the dead organisms are released back into the soil. These nutrients are again absorbed by the plants. ঠিক আছে, তো এটাই বলেছে। The process of loosening and turning of the soil is called tiling or plowing. plow করা, তাই তো বেসিক্যালি ব্লক দিয়ে করা, আগেকার দিনে ব্লক দিয়ে করতে, এখন ট্র্যাক্টর চলে এসেছে, ট্র্যাক্টর দিয়ে করে। ঠিক আছে, তো দিস ইজ ডান ইন ইউজিং আ প্লাউ। ঠিক আছে, প্লাউস আর মেড অফ উড অ্যান্ড আয়রন। তো এটা আমরা আসছি যে হোয়াট ইজ প্লাউ আর হোয়াট ইজ বই, দুটো জিনিস সেটা আসছে। আর এখনকার দিনে মানে মডার্ন টেকনিক সেটাও আমাদের আসছে। ঠিক আছে, তো অ্যাগ্রিকালচারাল ইমপ্লিমেন্টস। ঠিক আছে, তাহলে আমরা প্রিপারেশন অফ সয়েলটা আমরা মোটামুটি বুঝলাম। এবার আমরা বলছি অ্যাগ্রিকালচারাল ইমপ্লিমেন্ট, যেটার মধ্যে অ্যাগ্রিকালচার ইমপ্লিমেন্ট মানে কি? ইমপ্লিমেন্ট মানে হচ্ছে জিনিসপত্র, তাই তো, মেটেরিয়ালস। অ্যাগ্রিকালচার করার জন্য আমাদের কী কী মেটেরিয়ালস দরকার সেটাই। তো অ্যাগ্রিকালচারের জন্য বেসিক্যালি আমাদের ফার্স্ট অফ অল কী লাগে? যে প্রিপারেশন অফ সয়েলের জন্য আমাদের ফার্স্ট কী লাগবে? প্লাউ, ওই এই সমস্ত লাগবে। তো প্লাউ, this is being used since ancient times for tilling the soil, adding fertilizer to the crop, removing the weeds and turning the soil. This is made of wood and is drawn by a pair of bulls or other animals, horses or camels. It contains a strong triangular iron strip called plowshare. The main part of the plow is a long log of wood which is called a plow shaft. There is a handle at one end of the shaft. The other end is attached to a beam which is placed on the bull's necks. One pair of bulls and a man can easily operate the plow. The indigenous wooden plow is increasingly being replaced by iron plows nowadays. আচ্ছা, তো প্লাউ বেসিক্যালি এখানে মানে বইয়ের ছবিতে দেখে প্লাউ জিনিসটা কী হয় তোমরা সবাই জানো। প্লাউ কীরকম হয়, বেসিক্যালি ওটা কেন ইউজ করা হয়? টার্নিং দ্য সয়েল, উইডস থাকলে পরে সেগুলোকে রিমুভ করে দেওয়া, সয়েলটাকে ফার্টিলাইজ করা, সয়েলটাকে লুজেন করা, এটার জন্য প্লাউ ইউজ করা হয়। প্লাউয়ের কীরকম হয়? একটা ট্রায়াঙ্গুলার শেপ থাকে যেটাকে বলা হয় প্লাউ, আর মানে একটা ট্রায়াঙ্গুলার আয়রন স্ট্রিপ থাকে যেটাকে বলা হয় প্লাউ শেয়ার। ঠিক আছে, আর তার সাথে একটা কী থাকে? একটা হ্যান্ডেলের মতো থাকে, ওটাকে বলা হয় প্লাউ শ্যাফট। ঠিক আছে, লং উড। ঠিক আছে, হ্যাঁ, তো ওই লং উড টাকে আর কি হয়েছে এখানে ছবি দেওয়া আছে প্লাউ শ্যাফট, তার সাথে একটা প্লাউ শ্যাফট থাকে। ঠিক আছে, প্লাউ শ্যাফটটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, ওটাই বেসিক্যালি মাটির মধ্যে, ওটাই মাটিটাকে মাটির মধ্যে ঢুকে যায়, মাটির মধ্যে থেকে এটা মাটিগুলোকে সয়েলটাকে কি টার্নিং করে। ঠিক আছে, আর যে শ্যাফটটা থাকে ওটা বুলক্স বা অন্যান্য যে হর্স বা ক্যামেলের মধ্যে মানে ওদের শোল্ডারের মধ্যে বা নেকের মধ্যে বেঁধে দেওয়া হয়, ওদেরকে ওরা যায়, আর সাথে সাথে ওই প্লাউয়ের যে প্লাউ শেয়ারটা থাকে সেটা ওই সয়েলটাকে টানতে নিয়ে যায়, টার্নিং করতে নিয়ে যায়। ঠিক আছে, এটা বেসিক্যালি অনেক খাটনির কাজ। আগেকার দিনে হতো যে এখন আর প্লাউ ইউজ করা হয় না, এখন একবার ট্র্যাক্টর, অনেক মডার্ন টেকনোলজি চলে এসেছে, একেবারে অনেকটা জায়গা ট্র্যাক্টর দিয়ে এবং অনেক কম লাগে। আগে তো মানে বুলক্স দিয়ে করা হতো, ফার্মার্সরা বুলক্সদের মানে পিছনে মেরে তারপর ওদেরকে এগোতো এবং একবারে একটা রো করতে পারতো। আর এখন কী হচ্ছে, এখন একটা বড় ওই বুলডোজার যেগুলো হয় না, বুলডোজার বা ইয়েগুলো, সেগুলোতে যেরকম অনেকগুলো যে দাঁতের মতো থাকে কাটা, হ্যাঁ, সটুথের মতো থাকে, তো এখন ওরকম হয়ে গেছে, ওটা ট্র্যাক্টরের পিছনে লাগিয়ে দেয়, একেবারে অনেকটা জায়গা একেবারে প্লাউ হয়ে যায়। ঠিক আছে, ট্র্যাক্টর ইউজ করলে পরে, মেশিনস ইউজ করলে অবভিয়াসলি অত থাকতেও হয় না, জাস্ট কাজ করা যায়। এটা মডার্ন টেকনোলজি, ওটা আমরা আসছি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমরা তাহলে প্লাউটা বুঝলাম, এবার আমরা পড়বো হচ্ছে হোই। What is hoe? It is a simple tool which is used for removing weeds and for loosening the soil. It has a long rod of wood or iron. A strong, broad and bent plate of iron is fixed to one of its end. Okay? And works like a blade. Mainly basically hoe মানে কি? কোদাল, কুড়ুল। ঠিক আছে, কুড়ুল জানো তো? কুড়ুল কোদালের মতো। ঠিক আছে, hoe. তো ইট ইজ পুলড বাই অ্যানিমালস, এটাও অ্যানিমাল দিয়ে পুল করা হয়, একটু কোদাল টাইপের হয়। ঠিক আছে, প্লাউ তো এরকম হয়, বেসিক্যালি এরকম হয়, এখানে থাকে আর এখানে থাকে, এখানে আর এখানে এরকম থাকে, তাই তো? এটা যদি বেসিক্যালি প্লাউ, এইটা হচ্ছে প্লাউ শেয়ার আর এটা হচ্ছে প্লাউ শ্যাফট। ঠিক আছে,
আর আর ইয়ে হচ্ছে হই হচ্ছে এখানে থাকে, এখানে এরকম ইয়ে করা থাকে, এরকম থাকে, ঠিক আছে। তো এটাও বেসিক্যালি এদিক টানানো হয়, ঠিক আছে, ঠিক আছে, এরকম ব্লকস দিয়ে টানানো হয়। আর এটা বেসিক্যালি উইডস আর একই কাজ করে, দুটোর মধ্যে দুটো একই কাজই করে, ঠিক আছে। তো এটা অতটা ইম্পর্টেন্ট না, হোয়াট ইজ প্লাউ অ্যান্ড হোয়াট ইজ হুই। এখানের মধ্যে প্লাউ শেয়ার কি ওটা ইম্পর্টেন্ট, আর তেমন কিছু ইম্পর্টেন্ট কিছু না। ইম্পর্টেন্ট জিনিস আমরা আসছি এর পরে, অনেক কিছু ইম্পর্টেন্ট আছে চ্যাপ্টার থেকে চ্যাপ্টারে। আচ্ছা, এরপর আমরা আসবো হচ্ছে এগ্রিকালচার ইমপ্লিমেন্টস। এবার আসবো সোয়িং। ফার্স্ট পয়েন্ট হয়ে গেল প্রিপারেশন অফ সয়েল, ঠিক আছে। প্রিপারেশন অফ সয়েল হয়ে গেল, মানে ফার্স্ট পার্ট হয়ে গেল আমাদের। এরপর আমরা সেকেন্ড পার্টে যাবো। সেকেন্ড পার্ট কি? এরপর আমাদের কী কাজ করতে হবে? সয়েলটা প্রিপেয়ার করলাম, এবার আমরা করবো হচ্ছে সোয়িং, সো করা, মানে বীজ বুনবো, তাই তো। যে সিডসগুলো আছে সিডসগুলোকে আমরা এবার ওই সয়েলের মধ্যে আস্তে আস্তে করে সো করবো, ঠিক আছে। So sowing is an important part of crop production. Before sowing, good quality, clean and healthy seeds of a good variety are selected. Farmers prefer to use seeds which gives high yield. High yield basically এখন ইয়েতে আমাদের অ্যাগ্রিকালচারাল যে সমস্ত মানে ল্যাবরেটরিজগুলো আছে ওখানে অলরেডি বিভিন্নভাবে হাই ইল্ড ভ্যারাইটিস, বিভিন্ন ভ্যারাইটিসের অনেক, যেগুলো অনেক কম সময় অনেক বেশি গ্রোথ হবে, অনেক বেশি পরিমাণে হবে, কোয়ান্টিটি অনেক বেশি হবে, এরকম হাই ইল্ড অনেক ভ্যারাইটিস, বিশেষ করে প্যাডির ক্ষেত্রে অনেক হাই ইল্ড ভ্যারাইটিস, যেটাকে HYV সিড বলা হয়, হাই ইল্ড ভ্যারাইটিস সিড, ঠিক আছে, সেরকম অনেক কিছু চলে এসছে। তো সেগুলোই ফার্মার্সরা বেসিক্যালি ওগুলোই কেনে আর ওগুলোই চাষ করে, কারণ এখনকার যেহেতু প্রোডাকশন অনেক বেশি লাগে, আমাদের যেহেতু পপুলেশন অনেক বেশি, সো চাহিদাটা অবশ্য নিডটাও অনেক বেশি, খাবারের নিডটা অনেক বেশি, যার জন্য প্রোডাকশন অনেক বেশি লাগবে, যার জন্য এখন HYV সিড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা এগ্রিকালচার, এটাকে হচ্ছে মেনলি গ্রিন রেভলিউশনস পার্টে আছে, গ্রিন রেভলিউশন বলা হয় এটা। প্রথম HYV মানে সিড তৈরি করেছিলেন, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক। আচ্ছা, তো সোয়িং আমরা বেসিক্যালি সোয়িং সম্পর্কে আলাদা করে বলতাম না, জাস্ট এই সিডগুলোকে আমরা সো করে দিই, মানে এর মধ্যে মাটির মধ্যে ফার্টিলাইজ মানে সয়েলটাকে প্রিপেয়ার করার পর ওগুলোর মধ্যে আমরা বেসিক্যালি বুনে দেওয়া, ঠিক আছে। তো এর জন্য ট্রেডিশনাল টুলস কি আছে? ট্রেডিশনাল টুলস একটা হচ্ছে আমাদের কি ট্রেডিশনাল টুলস মেনলি এর মধ্যে জন্য কি টুলস লাগে? একটা ট্রেডিশনাল টুল, দ্য টুল ইউজড ট্রেডিশনালি ফর সোয়িং সিডস, ইটস শেপ লাইক আ ফানেল শেপের হয়। The seeds are filled into the funnel, passed down through 2 or 3 pipes having sharp ends. These ends pierce into the soil and place seeds there, ঠিক আছে। তো এটা ফানেলের মতো থাকে, এরকম ফানেল মানে হচ্ছে ফানেল তো বোঝোই, কোন টাইপের, ঠিক আছে, মানে এরকম ফানেলের মতো থাকে, হ্যাঁ, এরকম ফানেলের মতো থাকে। তো এখানে সিডগুলোকে দিয়ে দেওয়া হয়, তো এটা যখন ওই ব্লক যখন চলে এখান থেকে অটোমেটিক্যালি এটাকে মাটির মধ্যে করে দেওয়া হয়, আর এর মধ্যে সিডগুলো ফেলতে থাকে, ঠিক আছে। তো সিডগুলো এভাবে চলতে থাকে, এটা ট্রেডিশনাল মেথড। এছাড়া হচ্ছে সিড ড্রিল হচ্ছে যেটা ওই অনেক থাকে, দাঁতের মতো থাকে, এরকম এর মতো, ঠিক আছে। হ্যাঁ, যেটা কি হয়, nowadays seed drill is used for sowing with the help of tractors use করতে হয় এখানে। This sows the seeds uniformly at equal distances and depth. ওটা মানে একটা এরকম জিনিস থাকে, ঠিক আছে, যেখানে এরকম দাঁতের মতো থাকে, এরকম মানে সেম ডিস্টেন্স মেনটেন করে, ঠিক আছে, এরকম করে, ঠিক আছে, এরকম থাকে। এবার এটা ট্র্যাক্টরের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আর এখানে কি হয়, তো এটা যেহেতু সেম ডিস্টেন্স, ওই জন্য সিটগুলো সেম ডিস্টেন্সে পড়ে, কারণ ফানেলে কি তুমি সিট বলছো কোথাও বেশি পড়ে যাচ্ছে, কোথাও কম পড়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ইউনিফর্ম হয় না, ঠিক আছে। আর এখানে ইউনিফর্মলি প্রত্যেক সেম ডিস্টেন্সে সিট থাকবে, ঠিক আছে, সুন্দর, মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, ঠিক আছে। This shows the seed uniformly at equal distance and depth. It ensures that seeds get covered by the soil after sowing. These protect seeds from being eaten by birds. Sowing by using a seed drill saves times and labor. যেহেতু ট্র্যাক্টরে করা হয় ওই জন্য টাইম অ্যান্ড লেবার সবটাই হয়, ঠিক আছে।
সবটাই মেনটেন হয়। এইবার আমরা আসবো সব থেকে ইম্পর্টেন্ট, সোয়িং সম্পর্কে আগে বেশি কিছু জানার কিছু নেই। এবার আসবো সব থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ফার্টিলাইজার। ইজ আর ভেরি ইম্পর্টেন্ট। ফার্টিলাইজার ইরিগেশন বোথস আর ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড হারভেস্টিং অলসো ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্টোরেজ ছোট জিনিস, বিটস ছোট জিনিস, অ্যানিমাল হাজবেন্ডারি একটা জাস্ট টপিক আর কিছু না। বাট ফার্টিলাইজার ইরিগেশন অ্যান্ড হারভেস্টিং, বিশেষ করে মানে স্পেশালি ফার্টিলাইজার্সের মধ্যে অনেক কিছু ঢুকবে, অনেক পার্ট আছে, অনেক কিছু আছে, অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো আমরা জানবো। আজকে যদি এখন ফার্টিলাইজার্স যদি আমি এখন পড়ানো শুরু করি তাহলে অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা। তো আমি ফার্টিলাইজার্স থেকে আমি নেক্সট দিন করাবো। আমি মনে হয় না দুটো পার্টে কভার আপ করতে পারবো, তো আমি চেষ্টা করবো। বাট সোয়িং অবধি আমরা আজকে করলাম বেসিক্যালি 4টে পয়েন্ট। এরপরে আমরা নেক্সট ভিডিওতে ফার্টিলাইজার অ্যান্ড ইরিগেশন মানে মেইনলি এই 3টে তো কভার আপ করবো। ঠিক আছে, তো ঠিক আছে, ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও পার্ট 2। Okay, good night.